গলার পৃষ্ঠে কথা না রাখলে সে কথার মজাই বা লাগে কি? কামনা সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে। দয়ালের কাছে তো প্রশ্ন করা যায় না, জানবার বাসনা। জানবার বাসনা এইরকম, দয়াল আমি যে আসছি সেই গুরুদাসপুর হইতে এখানে সিয়ানজিত করে আপনি কিসে এসেছে? মারে শুধু তুমি না, দয়ালও না, প্রত্যেকটি মানুষই আমরা এই দুনিয়াতে যে যানবাহন, আমরা কি এই যানবাহনে চলে এসেছি গো বাপ? এই যানবাহনে আসি নাই। যখন ছিলাম মোকামে আলমে আরওয়াই, আল্লাহ জিজ্ঞেস করলেন রূহকে, এ রূহ বলো তোমার সৃষ্টিকর্তা কে? রূহ সেদিন এক বাক্যে বললেন আনতা আন্না আন্না আনতা আনতা, তুমি তুমি, আমি আমি, আমার সৃষ্টিকর্তাকে না। আল্লাহকে অস্বীকার করলেন। 70,000 বছর যখন এই রূহকে অনাহারে রাখা হলো। বাবা তোমার গ্যালজাম হয়েছে চা খাওয়া? হইনি বাবা, যাও তো। আচ্ছা, এই দুনিয়াতে যদি কোনো মানুষকে অনাহারে রাখা যায়, ওই মানুষটা শক্তিহীন হয়ে যায় না? জানেরা মাত্র আল্লাহ যখন রূহকে অনাহারে রাখলেন, 70,000 বছর পরে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তা রাব্বিকুম, এবার রূহ তোমার সৃষ্টিকর্তা কি? রূহ শক্তিহীন হয়ে গেল। রূহ তখনই স্বীকার করলেন ইয়া কালু বালা, আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা। আল্লাহর বর্ষিত স্বীকার করলেন। এবার আল্লাহ বললেন হে রূহ, তোমাকে দুনিয়ায় পাঠানো হবে। দুনিয়ায় যাই তুমি কি করবে? আমার আপনার ভিতরে যে রূহ আল্লাহ দিয়েছে, সেদিন এক বাক্যে বলেছিলেন হে বাড়ি রাহি, দুনিয়ায় যাই একমাত্র তোমার ইবাদত করব, তুমি ব্যতীত আর কারো ইবাদত করব না। আচ্ছা বাজারেরা, সেই কথা কি আমাদের মনে আছে গো? আল্লাহর কাছে কি ওয়াদা করেছিলাম? আল্লাহ দুনিয়ায় তোমার ইবাদত করব। এখন দুনিয়ায় এসে মোহমায়ায় পড়ে আমরা কিন্তু সেই কথাগুলো ভুলে গিয়েছি। কিভাবে আসলাম? প্রথমে ছিলাম বাবার মস্তকে অন্ধকার, ধন্ধকার, কুয়াকার। বাবার মস্তক হইতে যখন বাবা ধরে রাখতে পারল না, মায়ের কাছে যাইয়ে কানের মাধ্যম দিয়ে এক বিন্দু পানি বা রতি রাখি আসলো। কোথায় আসলাম? অন্ধকারে। দেখবেন আমরা দুনিয়াতে কিভাবে আসিছি। মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়, মা ধরে রাখতে পারে না। কোথায় আসলে? এই যে জড় জগতে চলে আসলাম। ধাপ কয়টা হলো বাজার? বাবার মস্তক হইতে মায়ের উদারে, মায়ের উদার হইতে আসলাম কোথায়? এই যে হাহাকার। এইখান থেকে আবার কোথায় যাব? সেই চিন্তা কি আমাদের মধ্যে আছে গো বাজার? এখানে কি দুনিয়ার কোন সিএনজি আছে, গাড়ি আছে, এরোপ্লেন আছে? কোন যানবাহন নাই। তবে হ্যাঁ, যানবাহন আছে কিসে? একটি গান তোমাকে শোনাই। কি বলছো সাথে? যাত্রা করো এই বেলা মন পাগেরা,
আমার সিকান্দার দেশে সিকান্দার কোন দেশে আছে ওই দেশে যাত্রা প্রথমেতে গুরুগঞ্জের স্টেশনে যাও বিশ্বাস ভাব ভয় ভক্তির একটা টিকিটি কেটে নাও বলবে কে আর শুনবে কে কারবা আছে কার ছোট লোক বড় লোক হয়ে গেল দেশের মা বাউল গান কে আছে নাই বাউল গান আর বাউল গান প্রথমেতে গুরুগঞ্জের স্টেশনে যাও বিশ্বাস ভাব ভয় ভক্তি টিকিট কেটে নাও হইয়া গুরুর শিষ্য তোমের অর্শ আস্তে আস্তে কথাগুলো বলি তো বসে বসে বিচার করো সাউন্ড কম করে বাজাও তো স্লো করে বাজাও অর্শ শব্দের অর্থ কি? ঘোড়া। এটাকে যে দুনিয়ায় দৌড় পেয়ে বেড়ায়, এই ঘোড়ার কথা কি বলছে সাধক? এই ঘোড়ার কথা সাধক বলে নাই। প্রথমেতে গুরুগঞ্জের স্টেশনে যাও, বিশ্বাস ভাব ভয় ভক্তির টিকিট কেটে নাও, হইয়া গুরুর শিষ্য দমের অর্শ লাগাম ধর কষি। এই যে তোমার আমার ভিতরে যাচ্ছে আবাস আকাশ লাকাতাকুম রাসূলুম মিআন ওয়াসাকুম, এই যে আমার তোমার ভিতরে যে বাতাস যাতায়াত করছে, যে বাতাসের উপরে বাবা তুমিও দাঁড়িয়ে আছো, আমি মোমিন সরকারও দাঁড়িয়ে আছি। এই বাতাসেই যানবাহনে আইস, আমি সিরাজগঞ্জ হইতে নাটোরে এসেছি, তুমিও নাটোর হইতে গুরুদাসপুর হইতে এখানে এসেছো। তোমার ভিতরে যদি এই দম না থাকতো, তোমার কি ওই সিএনজির কাম বাঁচতে আমার? যদি এই দম বন্ধ হয়ে যায় কি হবে? কুল্ল নফস জায়গা তো ও বাবু
সেখান হইতে ওই যে এসেছি মোকামে আলমে আরোয়া হইতে। আচ্ছা বাজানিরা, বাজান যেহেতু পালা গানে দুই একটি কথা না বললে হয় না, আপনারা অনুমতি দিলে বলবো। ঠিক রাখো নিরিখ নিরাপন। কোন নিরিখ? আচ্ছা এখানে সিকান্দার স্যার ভক্ত আছেন কারা? একটু হাত তোলেন তো। আজকাল সব ভক্ত এখানে আছে। আচ্ছা জয়পুর হাট কন্তলপুর শ্মশানে একজন ব্যক্তি ঘুমাই আছেন, যার নাম আমরা জানি বোবা পাগলা আছে, আসের আলী। ওনার ওখানে উনি জীবিত থাকতে আমি 7 বছর প্রোগ্রাম করেছি, আর ওনার মৃত্যুর পরে উফাতের পর 2 বছর গিয়েছি। ঠিক রাখো নিরিখ নিরাপদ। যারা আমার সিকান্দার বাজারের ভক্ত আছো, ওই রূপ যুধির কেউ একবার ভুলে যাও, তাইলে আর ওই ফানা ফিল্লার দেশে যাওয়া সম্ভব না। সাধক তাই বললেন, ঠিক রাখো নিরিখ নিরাপন। কোন নিরিখ? যার যার মুর্শিদের নিরিখ। ঠিক রাখো নিরিখ নিরাপন, বলি মন তোমায় আর না আসিতে হবে যদি একবার যাও ফানা ফিল্লায়। ভেবে তাই আনলে কি কয়, যাবে সে তাই যাতে জাত মিশে। ও জানিরা, যারা পীর বা মুর্শিদ ধরেছেন তারা কি বেহেশতের আশা করে? কথা বলবেন। তারা দোজখের ভয় করে? করে না। কেন করে না? আল্লাহ আমাদের যেখান থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি যদি সাধনার বলে, আমার মুর্শিদের নামের বলে, আমি যদি সেই যে ঘর থেকে এসেছি ওই ঘরে যদি পৌঁছিতে পারি, আমার কি আর দোজখ বেহেশত লাগে বাবা? কথা বলবেন। সেখান হইতে ছাড়ো আরশ, কোথা হইতে? এই যে আমার আপনার বিচ্ছেদ চলছে, ভাস। সেখান হইতে ছাড়ো আরশ, পথ করো না ভুল, সামনে প্রদেশ পাবে কোন পথ? আপন আপন মুর্শিদের রূপ যেন কখনো ভুল হয় না। তাই বলছে, সেখান হইতে ছাড়ো আরশ, পথ করো না ভুল, সামনে প্রদেশ পাবে ভানা ফের রাসূল। গেলে তুই সেই দেশে আপন আপন পীরের সুরাতে নবী পাবি রে শেষে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাগণ বিদায়ের সময় রাসূলকে বললেন, রাসূল আপনি তো চিরজীবন দুনিয়াতে থাকবেন না, আপনি চলে যাবার পর আমরা কাকে রাসূল বলে দাবি করব? আল্লাহ নবী বলল, সাহাবাগণ তোমাদের জন্য 2টা বিহাল বস্তু রাখিয়া গেলাম, একটি হলো আল কোরআন, দ্বিতীয় নাম্বার থাকবে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত 3বার উচ্চারণ করলেন। বা বন্ধুরা কত আহলে রাসূল। সাহাবাগণ বললেন, হে রাসূলুল্লাহ আহলে বায়াত কি? রাসূল বললেন, আহলে বায়াত আমি চলে যাবার পর থাকবে নায়েবে রাসূল।
নায়েব রাসূল কারা? ওলি আম্বিয়া মুর্শিদা। মুর্শিদ কারা? যে ব্যক্তি একজন পীরের হাতে হাত দিয়ে অনুগত্য স্বীকার করলো, আল্লাহর নবী বলল ওই হাতটা আমি রাসূল, আমার হাত সে পেল। আমার হাত যদি পেয়ে থাকে আল্লাহর হাত আর বাকি থাকে না। তাই সাধক সেখানে লক্ষ্য করে গান লিখলেন, ঠিক রাখো নিরিখ নিরাপন বলিবন তোমায়, আর না আসিতে হবে যদি একবার যাও থানা ফিল্লাই। ওই প্রদেশে যদি কেউ পৌঁছিতে পারে, ওই প্রদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সেখানে বাজান যেখানে ওই দেশে পৌঁছে গেছে, সেখানে যাইয়ে আজগাসার মাধ্যম দিয়ে স্বয়ং রাসূল আল্লাহকে দেখেছে। জোরে কথা সুবহানাল্লাহ। বাবা, গান দিয়ে আপনাদেরকে মনের রঞ্জন পুরো করবো সে শক্তি দয়াল আমাকে দেয় নাই। তবে আমি মোমিন সরকার যে কথাগুলো বলবো যদি কেউ মেনে চলে তার জীবনে একটু হলো কাজে আসবে। তাইলে ও বাজান, আমার ক্যামেরা সরকার প্রশ্ন করেছে, বাজান আপনি কার উপরে, কোন যানবাহনের উপরে আপনি এসেছেন? এই দেখো বাবা যানবাহন, এটা দুনিয়ার কোনো যানবাহন না। তবে এই যানবাহনকে ঠিক রাখতে গেলে কিছু কর্ম করতে হবে। আচ্ছা, এখন চৈত্র মাস সামনে, ফাল্গুন চৈত্র, এই পাশে কথা হচ্ছে কে? পৌষ মাঘ মাস। আচ্ছা বাজান বলেন তো, এই মাসে কি কোনো বৃষ্টি হয়? কথা বলবে। হয় না। কেন হয় না? খাল বিল নদী নালা বিল বাহরে কিছু পানি থাকে। পানি থাকার কারণে বাতাস থাকে শীতল। এখন চলে এসেছে ফাল্গুন চৈত্র বৈশাখ মাস, আস্তে আস্তে জলশূন্য হয়ে যাবে। আমরা যে নিচের থেকে পানিটা পাই, এই পানির লেয়ারটা এখন নিচে না উপরে? নিচে। এই পানিটা নিচে যাওয়ার কারণে বাতাসটা হয়ে গেছে দূষিত। বাতাস দূষিত হওয়ার কারণে এই ঋতুতে ঘন ঘন বৃষ্টি হয়। এটা বাইদি অভাব কামনা। তোমার দেহের ভিতরেও পানি আছে, যদি এই পানি কেউ ধরে রাখতে পারে, এই যে বাতাস, এই বাতাস কখনো দূষিত হয় না। পানি যখন জল শূন্য হয়ে যাবে তখন তোমার এই বাতাস হয়ে যাবে দূষিত। আর বাতাস যখন দূষিত হয়ে যাবে, অনাসিরে কখন যেন পানির ডাক চলে আসে, কুল্লু নফস যায়কাতুল মাউত। মানে এই বাতাস এমনই একটি বস্তু। গানটাকে শেষ করি। এ পর্যন্ত